আসসালামু আলাইকুম। এখন তো প্রমাণই হয়ে গেল না যে তামিম ইকবাল খান যেই কথাটা বলছিল, মানুষ যে কথাটা বলছিল যে তামিম ইকবাল খান আসলেই আহ, ইন্ডিয়ার হয়ে, আমি দালালি ঠিক বলবো না, তবে ইন্ডিয়ার হয়ে যে কাজ করতেছিল বা বোর্ডের পথে বোর্ডের ভিতরে কিছু ভেজাল লাগানোর চেষ্টা করতেছিল, এটা তো প্রমাণ হয়ে গেল। কারণ ইন্ডিয়া তো আইসিসি তো আলটিমেট মাইনেই গেল যে বাংলাদেশে ইন্ডিয়াতে খেলতে যাবে না, শ্রীলঙ্কাতেই খেলাগুলো হবে। তাইলে ওই সময় যদি তামিম ইকবাল বলতো যে আমরাও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে একমত সমস্ত খেলোয়াড়রা, যে এই নিরাপত্তার কারণে আমরা ইন্ডিয়াতে খেলতে রাজি না, কারণ এত এত নিরাপত্তাহীনতার ভিতরে তো দল যেতে পারে না। তাইলে তামিম ইকবালের এই পক্ষ নেওয়ার দরকার ছিল। এখন বোর্ড থেকে যে এখনও যেই টাকাগুলো যায় ইন্ডিয়াতে ডলার হয়ে, তাদের পক্ষেই তো তামিম ইকবাল ছিল। ইন্ডিয়া তো চাইছিল, অমিত শাহ তো, অমিত শাহর ছেলে, সেও তো চাইছিল যে ইন্ডিয়াতেই খেলাগুলো হোক, বাংলাদেশ যেন অন্যদিকে না যেতে পারে। তামিম ইকবালদেরকে বলা হয়েছিল যে তোমরা চেষ্টা করো, তো ওই হিসাবে তারা চেষ্টা করছিল। আসলে রে ভাই, কে যে দালাল আর কে যে ভালো মানুষ, ভালো মানুষের রূপে বোঝাটা আসলেই বড় মুশকিল। একটা পক্ষের লোকে বোঝা যায়, কিন্তু মুনাফেক বোঝা বড় মুশকিল। মুনাফেক বড় ডেঞ্জারাস, কারণ আপনার ভিতরে থেকে মুনাফেকগুলো কাজ করে, এটা বোঝা যায় না। আসলে আমাদের সচেতন হওয়া উচিত যে এই মুনাফেকগুলা আসলে চিনা যায় কিছু কিছু সময় আসলে। যেমন আমরা তামিম ইকবালের বাংলাদেশে প্রচুর সাপোর্টার, তামিম ইকবালের ভালোবাসে অনেক মানুষ, কিন্তু এইভাবে আসলে উনি যে